নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে মেষ রাশিতে ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতির ওপর। শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর আছে। এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। রাহুর দ্বাদশ দৃষ্টি বৃহস্পতির ওপর আছে। অর্থাৎ তিনটি পাপগ্রহ দ্বারা কিন্তু দৃষ্ট থাকবে বৃহস্পতি। তিনটি পাপগ্রহ দ্বারা দৃষ্ট বৃহস্পতি কিন্তু কখনোই শুভ নয়। 2024-এর প্রথম থেকে কিন্তু শনি এবং রাহু দ্বারা বৃহস্পতি দৃষ্ট ছিল, এবং মঙ্গলও কিন্তু চতুর্থ দৃষ্টি নিক্ষেপ করবে বৃহস্পতির ওপর। বৃহস্পতি মূলত শুভ গ্রহ। আমরা জানি জন্মকালীন কোনো শুভ গ্রহ পাপগ্রহ মধ্যগত থাকা যেমন অশুভ, পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহ যুক্ত থাকাও কিন্তু অশুভ। জন্মকালীন যদি কোনো শুভ গ্রহ পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট পাপগ্রহ মধ্যগত থাকে, সেই গ্রহ কিন্তু তার বলবত্তা থাকে না, সে বলহীন অবস্থা থাকে। বৃহস্পতি যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ মধ্যগত, পাপগ্রহ দৃষ্ট থাকে, বৃহস্পতি কিন্তু তার জন্মছকে কিন্তু শুভ ফল দান করতে পারে না। কারণ দেবগুরু বৃহস্পতি পাপগ্রহ যুক্ত দৃষ্ট মধ্যগত থাকা প্রবলভাবে অশুভ। বর্তমান গোচরে বৃহস্পতি 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্ট থাকবে, এবং শনির তৃতীয় দৃষ্ট থাকবে, রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তিনটি পাপগ্রহর একত্রে দৃষ্ট বৃহস্পতির ওপর কিন্তু প্রবলভাবে অশুভ। বৃহস্পতি অশুভ থাকলে দেখা যায় যে তার শারীরিক বিড়ম্বনা আসে। মূলত শারীরিক বিড়ম্বনা, বৃহস্পতি এমন একটি গ্রহ, বৃহস্পতি জন্মছকে সমস্যাযুক্ত থাকলে পেটের নানা প্রকার সমস্যা আসে, পেটের রোগ আসতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার লিভার সংক্রান্ত রোগের সমস্যা ঘটতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে ভাগ্য বা কর্ম বিড়ম্বনা ঘটায়। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার অর্থনাশ ঘটায়। বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু নানা রকম অপযশ আসতে পারে। বৃহস্পতি অশুভ অবস্থা থাকলে তার কর্মজীবনের দিক থেকে নানা রকম অশুভ ফল আসতে পারে। ঠিক সেভাবেই 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত তিনটি পাপগ্রহ দৃষ্ট থাকার জন্য বৃহস্পতি কিন্তু গোচরে সেভাবে শুভ ফল দান করতে পারবে না। এবং বিশেষ বিশেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং তাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মজনিত নানারকম সমস্যা, ভাগ্যের বিড়ম্বনা, সন্তানের উন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা এবং তার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা আসার প্রবল যোগ। অতএব কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে? বৃহস্পতি যেহেতু পাপ দৃষ্ট অবস্থায় থাকবে, কারণ শুভগ্রহ পাপদৃষ্ট অবস্থা থাকলে সেই শুভগ্রহ থাকে না, সেই শুভগ্রহ কিন্তু পাপগ্রহ হয়ে যায়। মনে রাখতে হবে একটি কথা, শুভগ্রহ অর্থাৎ বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, এই শুভগ্রহ যখন পাপ মধ্যগত হয়, পাপগ্রহ যুক্ত হয়, একাধিক পাপগ্রহ দৃষ্ট হয়, তারা কিন্তু শুভগ্রহের অবস্থা থাকে না, শুভগ্রহের ভূমিকা পালন করতে পারে না, তারা কিন্তু অশুভ গ্রহের ভূমিকা পালন করে। সেই জন্য এই শুভগ্রহকে তখন আমরা বলি অশুভ গ্রহ, পাপগ্রহ। বৃহস্পতি 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত তিনটি পাপগ্রহ দ্বারা দৃষ্ট থাকার দরুন, এবং সেটা কিন্তু প্রবলভাবে অশুভ,
এবং কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কোন কোন রাশি জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে পারে? বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। তার পাশাপাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ, তুলা, কন্যা, বৃশ্চিক এই 4টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। এই 4টি রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং তার পাশাপাশি হচ্ছে প্রবল অর্থনাশ এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তবে বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির একাদশভাবে বৃহস্পতি যেহেতু একাধিক গ্রহ দ্বারা পাপ যুক্ত থাকবে, সেক্ষেত্রে আপনাদের নানা রকম অর্থনাশের প্রবল যোগ আছে। অতএব দর্শকবৃন্দ, বৃহস্পতির একাধিক পাপগ্রহ দৃষ্ট হওয়ার দরুন গোচরে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত কিন্তু প্রবলভাবে অশুভ, এবং এই সময়ে কিন্তু শুভ কিছু ফল পাওয়া যাবে না এবং নানাবিধ প্রতিকূলতা কিন্তু থাকবে। বৃহস্পতি একাধিক পাপগ্রহ দৃষ্ট থাকা প্রবলভাবে অশুভ। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।